আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে কোশ্চেন নিয়ে আলোচনা করব, দেখো আমরা সেদিন আলোচনা করেছি তোমার কোশ্চেন 2, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ সুইটেবল ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। তো সেখানে আমরা আলোচনা করেছিলাম অনেকগুলো শব্দ। তার মধ্যে দেখো শেষের দিকে 3টা শব্দ, তোমার এই ফিলিং দ্য গ্যাপসের মধ্যে তোমার 3টা শব্দ থাকবে, যেগুলো আমার শুরু হবে স্টার্ট হবে কোথা থেকে, হোয়াট দ্বারা। দেখো 3টা শব্দ আছে, হোয়াট ইট লাইক, হোয়াট ডাজ লুক লাইক। এই 3টা শব্দের তোমার ম্যাক্সিমাম টাইমে এই 2টা থাকবেই তোমার। তাহলে যেহেতু তোমার সবগুলো কাছাকাছি, দেখো হোয়াট দ্বারা শুরু হয়েছে, সবগুলো কাছাকাছি মিলিয়ে, এই জন্য এটা নিয়ে কথা বলে তারপরে আমরা তোমাদের জন্য 10টা সেন্টেন্স লিখেছি। সেগুলো কোথায় কিভাবে কেন বসবে সেগুলো আমরা একটু ডিসকাস করবো। তাহলে দেখো এখানে আছে কি, হোয়াট ইট লাইক অথবা হোয়াট ইজ ইট লাইক। শেষেরটা হচ্ছে তোমার হোয়াট ডাজ লুক লাইক। এখন আসো, যখন দেখবা যে বক্সের মধ্যে হোয়াট ইফ আছে, হোয়াট ইফ তোমার তখনই বসে মাথায় রাখতে হবে সেন্টেন্সে যদি তোমার এমন কোনো ঘটনা থাকে। হোয়াট ইফ মানে হচ্ছে তোমার কেমন হবে যদি, অথবা কি ঘটবে যদি। আর হোয়াট ইজ ইট লাইক অথবা হোয়াট ইট লাইক হচ্ছে তোমার কোনো কাজ করা, তোমার ফিলিংসটা কেমন হবে, অনুভূতিটা কেমন আসবে, সেটা যদি তুমি বর্ণনা করো তখন আমরা দেবো হোয়াটস ইট লাইক। এবং শেষেরটা আছে দেখো হোয়াট ডাজ লুক লাইক। এটা হচ্ছে তোমার কোনো ব্যক্তি বা বস্তুর আকার আকৃতি, চেহারার বর্ণনা যখন কোনো সেন্টেন্সের মাধ্যমে থাকবে তখন আমরা ব্যবহার করবো হচ্ছে তোমার হোয়াট ডাজ লুক লাইক। দেখো আমি 3টা উদাহরণ দিই, তাহলে আমরা একটু পরিষ্কার হয়ে যাব। হোয়াট ইফ উই মিস দ্য বাস। এবং খেয়াল রাখতে হবে তোমার হোয়াটস ইট লাইক অথবা হোয়াট ডাজ লুক লাইক দ্বারা যে সকল সেন্টেন্স তোমার শুরু হবে শেষে কিন্তু অবশ্যই ইন্টারজেকশন মার্ক থাকবে, তার অর্থ হচ্ছে তোমার প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তাহলে বুঝবে যে তোমার এই 3টার যে কোনো একটা দিয়ে আমরা গ্যাপ ফিলিং করবো। তাহলে দেখো হোয়াট ইফ দ্বারা আমরা যে উদাহরণ দিলাম কি, হোয়াট ইফ উই মিস দ্য বাস। কেমন হবে যদি আমরা বাস তোমার ফেল করি, মিস করি, তাহলে কি হবে, আমাদের ডেস্টিনেশন কিন্তু আমরা পৌঁছতে পারবো না। তাহলে এই জাতীয় যখন কোনো সেন্টেন্স থাকবে তখন আমরা হোয়াট ইফ দ্বারা সেই গ্যাপ ফিলিং করবো, এবং এটা অবশ্যই সেন্টেন্সের শুরুতে বসবে। তারপরটা কি আছে দেখো, হোয়াটস ইট লাইক। এটাও তোমার কি কোনো কিছু কোনো কাজের অনুভূতি বর্ণনা করা বোঝাবে। যেমন দেখো হোয়াট ইজ ইট লাইক, আমরা একটা উদাহরণ দিই। হোয়াটস ইট লাইক flying in the sky। দেখো হোয়াটস ইট লাইক ফ্লাইং ইন দ্য স্কাই। তাহলে দেখো এটাও কিন্তু তোমার সেন্টেন্সের শুরুতে বসবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সেন্টেন্সে আমরা হোয়াটস ইট লাইকটা বসাবো, তার পরবর্তীতে খেয়াল রাখবা যে তার পরের ভার্বের সাথে অবশ্যই তোমার আইএনজি থাকবে। তাহলে কিন্তু আমাদের জন্য এটা খুঁজে পাওয়াটা অনেক সহজ হবে। যখনই দেখবে যে গ্যাপের পরে ভার্ব আছে এবং ভার্বের সাথে আইএনজি যোগ আছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে বুঝে নিতে হবে যে ওই সেন্টেন্সটাতে তোমার হোয়াটস ইট লাইক বসবে। আর এটা হোয়াট ডাজ লুক লাইকটা কি, তোমার আমরা বলছি যে কোনো ব্যক্তি বা বস্তুর আকার আকৃতি চেহারার বর্ণনা যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা সেটাকে বসাবো হোয়াট ডাজ লুক লাইক। এবং এখানে একটা খেয়াল রাখতে হবে, হোয়াট ডাজ আর লুক লাইক কিন্তু একসাথে বসবে না, মাঝখানে তোমার সাবজেক্ট থাকবে। যেমন ধরো হোয়াট ডাজ এ ঘোষ লুক লাইক। দেখো হোয়াট ডাজ এখানে, তারপরে তোমার সাবজেক্ট, তারপরে আবার লুক লাইক। তাহলে হোয়াট ডাজ দ্বারা যে সকল হোয়াট ডাজ লুক লাইক দ্বারা যে সকল সেন্টেন্সের গ্যাপ ফিলিং থাকবে, তাহলে দেখো সে সাবজেক্টের উভয় পাশে কিন্তু তোমার শূন্যস্থান থাকবে। তখন আমরা বুঝে নিব যে এই সেন্টেন্সটাতে তোমার হোয়াট ডাজ বসবে। তাহলে দেখো হোয়াট ডাজ এ ঘোষ লুক লাইক, ঘোষ কেমন দেখতে সেটা কিন্তু তোমার প্রশ্ন করে জানতে চাওয়া হচ্ছে। এবং দেখো যে 3টা তোমার শব্দেরই কি শেষে তোমার সেন্টেন্স অবশ্যই আমরা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করবো, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে দেখো এইটাতে যদি তোমার সেন্টেন্সগুলো থাকে তাহলে আমরা এই 3টা হলো যেটা তোমার সেখানে সুইটেবল, সেগুলো দিয়ে আমরা সাধারণত গ্যাপ ফিলিং করবো। এবার আসো আমরা হচ্ছে তোমাদের জন্য যে তোমার প্রশ্নটা থাকবে 2 নম্বর কোশ্চেনটা কি, দেখো কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজাল ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। আমি সেদিনও বলেছিলাম যে এটা তোমার 10টার মার্কস থাকবে হচ্ছে তোমার 5। তাহলে দেখো এই বক্সে কি কি শব্দ আমরা দিয়েছি, দেয়ার, হোয়াট ইজ ইট লাইক, have to, let alone, was for, eat,
হোয়াট ডাজ লুক লাইক, উড রাদার, হ্যাড বেটার, অ্যাজ সুন অ্যাজ। তাহলে এখানে তোমার দেখো 1 2 করে তোমার 10টা সেন্টেন্স দেয়া আছে। এই 10টা সেন্টেন্সের যে শূন্যস্থানগুলো দেয়া আছে সেগুলোকে আমরা ফিল আপ করব কি দ্বারা, এই বক্সের মধ্যে যে 10টা তোমার ওয়ার্ড দেয়া আছে সেগুলো দিয়ে আমরা একে একে এই গ্যাপ ফিলিং গুলো করব। তাহলে দেখো যে কোনটাতে কি বসাবো আমরা সেটা নিয়ে আমরা এখন একটু কথা বলবো। 1 নম্বর সেন্টেন্সে কি দেয়া আছে দেখো, হি ক্যান নট টেল মাই নেম, তারপরে তোমার দেয়া আছে গেট মাই অ্যাড্রেস। আমরা এর আগে বলেছিলাম যে যদি কোনো সেন্টেন্সে তোমার এমন কোনো কথা থাকে যে আমি ছোট কাজটাই পারি না, তাহলে বড় কাজটা আমার জন্য আরো অসম্ভব। তো আমি যদি কোনো মানুষের নামই না জানি, বলতে না পারি, তার ঠিকানা বলাটা কিন্তু তার জন্য আরো দুরূহ। তাহলে এই জাতীয় সেন্টেন্সের জন্য আমরা কি বলেছিলাম যে আরেকটা কথা বলেছিলাম যে যদি তোমার এই জাতীয় সেন্টেন্স থাকে তার প্রথম অংশ নেগেটিভ থাকবে, তাহলে এখানে আমরা বসাইছিলাম কি, আমরা বলেছিলাম যে এই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা গ্যাপ ফিলিং করব লেট অ্যালোন দ্বারা। তাহলে দেখো, হি ক্যান নট টেল মাই নেম, লেট অ্যালোন মাই অ্যাড্রেস, সে আমার নামই বলতে পারে তাহলে আমার ঠিকানা বলা তার জন্য আরো অসম্ভব। তাহলে এই জাতীয় মিনিং এর কোনো সেন্টেন্স থাকতে পারে আমরা সেখানে গ্যাপ ফিলিং করব হচ্ছে তোমার লেট অ্যালোন দ্বারা। তারপরে দেখো সেকেন্ড সেন্টেন্সটা কি আছে, হি, তারপরে তোমার শূন্যস্থান ইন 1980। তাহলে আমরা দেখো এখানে কি বলা আছে, একটা সাল দেয়া আছে। এর আগে আমরা ডিসকাস করেছিলাম কি, যদি কোনো সেন্টেন্সে কোনো ব্যক্তির উল্লেখ থাকে এবং সেখানে তোমার কোনো সাল অথবা কোনো প্লেসের উল্লেখ থাকে তাহলে সেখানে অবশ্যই আমরা বসাবো কি, ওয়াজ বর্ন। তাহলে এখানে তোমার কি আছে দেখো, একটা সাল দেয়া আছে, সেন্টেন্সের মধ্যে তো অনেকগুলো শব্দের মধ্যে দেখো ওয়াজ বর্ন আছে। তাহলে আমরা ধরে নিব যে তিনি 1980 সালে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে যদি কোনো সেন্টেন্সের মধ্যে তোমার কি থাকে, কোন একটা প্লেস অথবা কোনো ইয়ার উল্লেখ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা নির্দেশিকা কি বসাবো, ওয়াজ বর্ন বসাবো। তারপরটা কি আছে দেখো, ড্যাশ লিভড অ্যান ওল্ড ফার্মার ইন এ ভিলেজ। এই জাতীয় সেন্টেন্স আমরা বলেছিলাম যে ইন্ট্রোডাক্টরি দেয়ার রিলেটেড কথা বলেছিলাম, তোমরা একটু ভালো রিকল করো। সেখানে বলা আছে যে কোনো স্থানে বর্তমানে কোনো অতীতে কোনো কিছু আছে বা ছিল যদি বোঝায় তাহলে এবং অনির্দিষ্ট কোনো তোমার সাবজেক্ট যদি বোঝায় সেক্ষেত্রে আমরা কি করব, দেয়াল বসাবো। তাহলে এখানে দেখো এখানে কিন্তু বলা হচ্ছে কি, দেয়ার লিভড অ্যান ওল্ড ফার্মার ইন এ ভিলেজ, কোন গ্রামে তোমার কি একজন বৃদ্ধ কৃষক বাস করতেন। তাহলে যেহেতু একটা অনির্দিষ্ট সাবজেক্ট এবং সেখানে কি অতীতে কোনো কিছু থাকার উদ্দেশ্যে তাহলে আমরা এখানে পূরণ করবো কিভাবে, দেখো দেয়ার দিয়ে আছে তাহলে এখানে আমরা দেয়ার বসাবো। 4 নম্বর সেন্টেন্সটা কি আছে দেখো, টাইম ইজ ওভার, আই ড্যাশ গো নাও। এখন দেখো সময় শেষ, তাহলে আমাকে কি করতে হবে, যে এখন যেতে হবে। এখন এই 10টা সেন্টেন্সের মধ্যে দেখো কোনো একটা শব্দ তোমার আমাকে এখন যেতেই হবে, এই জাতীয় কোনটা বোঝাবে। দেখো এখানে দেয়ার, হোয়াটস ইট লাইক, হ্যাভ টু, লেট অ্যালোন, আমরা লেট অ্যালোন দিয়েছি, তারপরে তোমার ওয়াজ বর্ন দিয়ে গ্যাপ ফিলিং করেছি, এটা হয়ে গেছে। তারপরে আমরা কি দিয়েছি, তোমার দেয়ারও ব্যবহার করেছি। তাহলে তিনটা কিন্তু আমাদের লিস্ট থেকে বাদ যাচ্ছে। এখন দেখো বাকি যে 7টা শব্দ আছে তার মধ্যে দেখো কোথাও যেতেই হবে, আমাকে কোনো কাজ করতে হবে, যেতে হবে, এরকম যদি কোনো কিছু বোঝায় তাহলে আমাদেরকে আমরা কি বসিয়েছি, তখন আমরা বসাবো হচ্ছে তোমার হ্যাভ টু। কোনো কাজ যখন করতেই হবে এই জাতীয় যখন কিছু বোঝায় কিংবা উচিত তাহলে আমরা ব্যবহার কি করতে সেটা আমরা বসাই হচ্ছে তোমার সেখানে ইউজ করি হ্যাভ টু। তাহলে দেখো টাইম ইজ ওভার, সময় শেষ, আই হ্যাভ টু গো নাও, এখন আমাকে যেতেই হবে। এরপরে দেখো আছে কি 5 নম্বর সেন্টেন্সটা, দ্য ট্রেন লেফট দ্য স্টেশন ড্যাশ উইথ দেখো দ্য ট্রেন লেফট দ্য স্টেশন, তারপরে আছে তোমার হলো শূন্যস্থান উই রিচড। এখানে দেখো এর আগে বলা হয়েছিল যে তোমার এখানে বক্সের মধ্যে একটা শব্দ আছে দেখো অ্যাজ সুন অ্যাজ। আমরা এর আগে বলেছিলাম যে কোনো কাজ করতে না করতে, যেতে না যেতে, এই জাতীয় যখন কোনো মিনিং বোঝায় তখন আমরা সেখানে অ্যাজ সুন অ্যাজ বসাই। এবং আরেকটা জিনিস বলেছিলাম যে অ্যাজ সুন অ্যাজ যদি কোনো সেন্টেন্সে বসে তার আগে এবং পরের ভাগ, দেখো এখানে লেফট আর হচ্ছে এখানে রিচড, দুইটাই তোমার পাস্ট ফর্মে আছে। তাহলে এখানে দেখো কি হচ্ছে, দ্য ট্রেন লেফট দ্য স্টেশন, ট্রেন তোমার স্টেশন ত্যাগ করেছিল, অ্যাজ সুন অ্যাজ উই রিচড, আমরা যখন পৌঁছেছিলাম ঠিক তখনই তোমার ট্রেন স্টেশন ছেড়ে চলে গিয়েছে। তাহলে এই জাতীয় সেন্টেন্স আমরা কি বসাবো, অ্যাজ সুন অ্যাজ।
তারপরটা 6 নম্বর কি আছে দেখো, উই, এখানে তোমার একটা শূন্যস্থান দেওয়া আছে, ডাই দ্যাট টেলে লাই। দেখো এর মধ্যে তোমার একটা শব্দ দেওয়া আছে উড রাদার। আমরা আলোচনা করেছিলাম কি কোনো সেন্টেন্সে যদি তোমার দুইটা কাজের কথা বলা থাকে তাহলে আমি কোনটা প্রিফার করবো, আমার কোনটা পছন্দ সেটা যদি হয় এবং সেই সেন্টেন্সের মধ্যে যদি তোমার একটা দেন থাকে তাহলে নির্দ্বিধায় সেখানে তোমার একটা শব্দই বলবে, সেটা হচ্ছে তোমার উড রাদার। দেখো এর মধ্যে কিন্তু উড রাদারটা তোমার আছে। তাহলে দেখো এখানে বলা হচ্ছে কি টেলে লাই, মিথ্যা কথা বলা এবং ডাই, এই দুইটা কাজের মধ্যে আমি প্রেফার করবো কি যে আমি মারা যাবো, কিন্তু আমরা মারা যাবো কিন্তু মিথ্যা কথা বলবো না। তাহলে এবং সেন্টেন্সের মাঝখানে দেখো একটা দেন বসানো আছে, তাহলে এই জাতীয় সেন্টেন্সের গ্যাপ ফিটিং থাকলে আমরা কি করবো, সেখানে সরাসরি উড রাদার ইউজ করবো। তাহলে দেখো উই উড রাদার ডাই দ্যান টেল এ লাই, আমরা মারা যাবো কিন্তু মিথ্যা কথা বলবো না। এরপর দেখো 7 নম্বর সেন্টেন্স আছে, ইট মে রেইন টুডে, ইউ ড্যাশ লিভ আর্লিয়ার। দেখো এখানে বলা হচ্ছে কি বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনার কথা বলা হয়েছে, ইট মে রেইন টুডে, বৃষ্টি হতে পারে। তাহলে যদি আবহাওয়া খারাপ থাকে আমাদের কি হবে, স্থান ত্যাগ করা। আমরা যদি তোমার প্রয়োজনের চাইতে একটু বেশি আগেই তাহলে ওই জায়গাটা ছেড়ে যাবো, লিভ মানে কি ছেড়ে যাওয়া, ত্যাগ করা, তাই না? তাহলে বলা হচ্ছে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমাদেরকে তোমাদেরকে কি করতে হবে, এখানে দেখো এমন একটা শব্দ আছে যে তোমার হ্যাড বেটার। হ্যাড বেটার তো কখন আমরা ব্যবহার করি, যখন কাউকে কোনো পরামর্শ উপদেশ দিই তখনই কিন্তু আমরা হ্যাড বেটারটা ইউজ করি। তাহলে এখানে বলা হচ্ছে কি যে বৃষ্টি হওয়ার যে একটা সম্ভাবনা আছে আজ, তাহলে আমাদের উচিত কি, আমাদের পরামর্শ হচ্ছে কি ইউ হ্যাড বেটার লিভ আর্লিয়ার, তোমরা একটু তাড়াতাড়ি চলে যাও। তাহলে যদি কোনো উপদেশ কিংবা পরামর্শ কাউকে দেওয়া হয় সেই ক্ষেত্রে গ্যাপ ফিটিং এর জন্য আমরা কি করবো, সেখানে হ্যাড বেটার ইউজ করবো। তাহলে ইট মে রেইন টুডে, ইউ হ্যাড বেটার লিভ আর্লিয়ার। 8 নম্বর সেন্টেন্সে কি আছে দেখো, প্রথমে আছে গ্যাপ ফিলিং, তারপর ফিলিং অ্যালোন ইন এ বিগ সিটি, মানে একটা বড় শহরে। দেখো প্রশ্নবোধক চিহ্ন যেহেতু আছে তাহলে আমাদেরকে ধরে নিতে হবে হোয়াট ইফ, হোয়াটস ইট লাইক অথবা হোয়াট ডাজ লুক লাইক, এই তিনটার যে কোনো একটা কিছু বসবে। তাহলে আমরা আলোচনা করার সময় বলেছিলাম কি যে হোয়াটস ইট লাইক যদি থাকে কোনো সেন্টেন্সে, যদি তোমার ভাবের সাথে আইনি যোগ থাকে, দেখো ফিল একটা ভাব তার সাথে তোমার আইনি যোগ করা আছে, তাহলে যেহেতু ফিলের পরে একটা তোমার মূল ভাবের সাথে আইনি যোগ আছে, তাহলে আমরা বলেছিলাম কি এই ক্ষেত্রে গ্যাপ ফিলিং এর জায়গায় কি হবে, হোয়াটস ইট লাইক আমরা ইউজ করব। 9 নম্বর সেন্টেন্সটা একটু খেয়াল করে দেখো, প্রথমে আছে গ্যাপ, তারপরে ইজ এ গুড আইডিয়া টু ওয়াক ইন দ্য মর্নিং, মানে সকালে হাঁটা। আমরা কিন্তু বলি যে সকালে হাঁটা আমাদের জন্য স্বাস্থ্যের জন্য ভালো, তাহলে একটা ভালো আইডিয়া। তাহলে এই ক্ষেত্রে দেখো শব্দ আছে কি, দুটো মাত্র শব্দ দেখো ভাগ আছে, একটা হচ্ছে তোমার ইট ভাগ আছে, আর একটা হচ্ছে তোমার কি হোয়াট ডাজ লুক লাইক। তাহলে যেহেতু এটা তোমার ইন্টারগেটিভ কোনো সেন্টেন্স না, তাহলে আমরা ধরে নিচ্ছি কি যে এটা সকালে, এটা ভালো একটা আইডিয়া যে সকালে হাঁটবো। ইট ইজ এ গুড আইডিয়া টু ওয়াক ইন দ্য মর্নিং, সকালে হাঁটা এটা ভালো আইডিয়া। তাহলে গ্যাপ ফিলিং আমরা কি দিব, ইট দিলাম। এখন নাম্বার 10 এ আছে কি করবে, ডটার, মেয়ে, আর মাকে জিজ্ঞেস করতেছে মম ড্যাশ এন্ড অ্যালবাট্রস ড্যাশ। তাহলে কন্যা তার মাকে প্রশ্ন করতেছে কোন একটা, অ্যালবাট্রস হচ্ছে তোমার একটা সামুদ্রিক পাখির নাম হচ্ছে অ্যালবাট্রস। এবং দেখো এটা একটা সাবজেক্ট, তার আগে এবং পরে দুইটা শূন্যস্থান আছে। তাহলে এই জাতীয় সেন্টেন্স আমরা বলেছিলাম যে সাবজেক্টের আগে পরে শূন্যস্থান এবং শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে সেখানে আমরা বসাবো কি হোয়াট ডাজ, হোয়াট ডাজ অ্যান অ্যালবাট্রস লুক লাইক। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমাদের যে কোশ্চেন নাম্বার 2 যেটা ছিল, আমরা 10টা সেন্টেন্স উল্লেখ করে সেখানে কিভাবে তোমার গ্যাপ ফিলিং গুলো করা হয় সেটা নিয়ে একটু ডিসকাস করলাম। তো আশা করি তোমরা বাসায় বসে এটা দেখবে। এবং আমরা সবাই জানি যে আমরা এখন একটা কি তোমার কোভিড-19 যে তোমার অমিক্রনের ধারাটা, এটা নিয়ে এই টাইপটা নিয়ে আমরা সবাই সারা বিশ্ব আজকে বিচলিত। এই জন্য আমাদের স্বাস্থ্য সুরক্ষার যে নিয়মগুলো আছে সেগুলো মেনে চলতে হবে। আশা করি তোমরা এগুলো মেনে চলবে এবং তোমরা সুস্থ থাকবে, বাড়িতে থাকবে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।